বন্ধুরা আজকে আবার সকালবেলা মালয়েশিয়ার পাম বাগানে মাছ ধরতে চলে আসলাম। এখন মালয়েশিয়াতে বাজে 8:35 সকালবেলা। তা আজকে আমাদের রবিবারে আজকে কাজ ছিল, পাম ফল কাটা কাজ, কিন্তু আজকে আমরা কাজে যেতে পারিনি। সকালবেলা ভোর 4টের সময় মালয়েশিয়ান টাইম বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টির জন্য আমরা আজকে কাজে যেতে পারিনি। এই যে ফিসফিস করে এখনও বৃষ্টি পড়ছে, তার রুমে বসে ভালো লাগছে না। আজকে সব বন্ধুরা মিলে মাছ ধরতে এসেছি, তোমাদের দেখাবো। তো এই যে সব মাছ ধরা হচ্ছে এখানে, দেখাবো বন্ধুরা কি কি মাছ পাই। তো আজকে আমাদের কোম্পানির কাজ ছিল, রবিবারের দিন পাম ফল কাটা কাজ ছিল, পাম ফল লোডিং করা কাজ ছিল, কিন্তু আজকে বৃষ্টির জন্যে কাজ হলো না। এই যে কি মেঘ দেখতেই পাচ্ছ আকাশে, প্রচুর পরিমাণে মেঘ, আবার হয়তো বৃষ্টিও হতে পারে। তো এখন ফিসফিস করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি মাথায় আমরা মাছ ধরতে চলে এসেছি সব বন্ধুরা। ও তা বন্ধুরা দেখো মাছ উঠে গেছে, দেখো একটু বৃষ্টি হয়েছে ভোরবেলা 4টের দিকে, দেখো কত মাছ। দেখো বিদেশি মাছ তো মাছ দেখি ফলাই। এটা কি মাছ? দেখো কি মাছ, ওটা বিদেশি মাছ তো, ইলিশ মাছ। হ্যাঁ ইলিশ মাছ, ইলিশ মাছের বাচ্চা। ও এই মাছটা তো পুরো নতুন মাছ তো, ইলিশ মাছ। তো বন্ধুরা দেখো মাছ, আমরা বলবো মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে থেকে এইভাবে মাছ ধরে খাই। ছুটি ছাটা দিনে ছুটে থাকলে এইভাবে মাছ ধরে খাই আমরা। এবার মোবাইলটা ছুটে পাচ্ছে তো, মোবাইল ছেড়ে তাহলে থাই যা কামে পর পাই, মোবাইল ছেড়ে তাহলে থাই যা, পানি পড়ছে মানুষ পড়লে। তা বন্ধুরা দেখতে থাকো। দেখো মাছ, বৃষ্টিগুলো ফিসফিস করে পড়ছে বন্ধুরা, বৃষ্টি মাথায় বলো ভিডিও করছি তোমাদের দেখানোর জন্য যে ছুটির দিন আমরা কোম্পানির আজ কোনো কাজ নেই, মাছ ধরতে এসে কী কী মাছ পাই তোমাদের দেখাবো। আর তোমাদের বেশিরভাগ মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে কিভাবে মাছ ধরি আমরা এই ভিডিওটাই বেশি দেখাই, কেন মাছ ধরার ভিডিওটা তোমরা দেখো, ভালো কমেন্ট করো। কি মাছ রে রাকেশ? রাকেশ এটা কি মাছ? নতুন মাছ তো এখন পুরো নাম দিয়ে দেই ইলিশ মাছ। ইলিশ মাছ, হ্যাঁ বন্ধুদের ওরকম মিথ্যা কথা বলা যায়। ইলিশ মাছ সিলভার কাপের মতন দেখতে অনেকটা, ভিডিওতে মিথ্যে কথা বলা যাবে না, যেটা সত্যি সেটা বলতে হবে। কেন বন্ধুরা সবাই আসবে, নতুন যেসব বন্ধুরা আসবে মালয়েশিয়ার পাম বাগানের কাজে, তারা যেন দেখে বুঝতে পারে ভিডিওটা, মিথ্যে বলা যাবে না। আমার ভিডিওতে কোনো মিথ্যে জিনিস আমি দেখাবো না। তো বন্ধুরা আমার কাছে একটাই কথা, আমি যে ভিডিওতে দেখাবো জেনুইন, কোনো আমার ভিডিওতে কোনো মিথ্যে ভিডিও পাবে না, যে মিথ্যে ভিডিও করে ছাড়বো ইউটিউবে ডাউনলোড করব, তখন তোমরা দেখে কমেন্ট করবে এটা মিথ্যে কথা, এটা না। অনেকে অনেক রকম ভিডিও করে যে এইটা এই অনেকে মিথ্যে করে ভিডিও, কিন্তু আমার কাছে এই জিনিস নেই। আমি যেটুকু ভিডিও করব জেনুইন। তা চলো বন্ধুরা দেখা যাক আবার কি মাছ পাওয়া যায়। আর আকাশে কি মেঘ দেখো বন্ধুরা, ফিসফিস করে বৃষ্টি পড়ছে, মোবাইলের স্ক্রিনেও সব এই যে বৃষ্টি কেউ করে। বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি বৃষ্টি মাথায়, এরকম সব বন্ধুরা মিলে অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবে, তাতে ভিডিও বানানোর আরও বানাতে ভালো লাগবে ভিডিও। তুমি এবার পড়ে যেয়ে না যেন স্লিপ কেটে, সব ভিজে মাটি। কি মাছ? ছোট মাছ ছেড়ে দাও। আমার দোষকে দেখে না, ও বিড়াল
বিড়াল দোষ কেরো ছোট পুঁটি মাছ দেখো দেখো বন্ধুরা, ছোট পুঁটি মাছও ছাড়ছে না, বিড়ালের দেবে নিয়ে গিয়ে। বিড়াল আছে আমাদের রুমে। ওকে ওকে ওকে, হ্যাঁ অবশ্যই। তাহলে আজ দিকে আমার রুমের সামনে আমার একটা 7,000 গাড়ি সিঁড়ি পাচ্ছে, বুঝলি? ওকে এই যে মেঘলা না, এই যে আকাশে মেঘটা না, এই মেঘে বৃষ্টি হয় প্রচন্ড। হ্যাঁ বৃষ্টি আসবে তো, ওই তো কালো মেঘে ঢুকে সাদা মেঘে পানি এমনি হলে। তো চলো বন্ধুরা, এই জায়গায় ধরা হয়ে গেল, অন্য জায়গায় যাব এখন, গিয়ে তোমাদের দেখাবো কি মাছ পাই। ওই জায়গাটা আজকে যাওয়া লাগবে, ওই জায়গাটা কিন্তু মাছ হবে। হ্যাঁ এখানে ফেলবে তোমরা, এখানে ফেলুক। আজকে আজকে মোল্লার একটু মুড আছে মাছ ধরায়। দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে বলে ছাতা নিয়ে এসেছি ভিডিও করার জন্য। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বন্ধুরা, আর এই বৃষ্টি মাথায় বৃষ্টি হলে এই পাম বাগানের মধ্যে এইসব ঘাস যোগ ভর্তি। আমরা যে সাইডে কাজ করি প্যারাক ডিস্ট্রিক্টে, মালয়েশিয়ায়, আমরা প্যারাক ডিস্ট্রিক্টের মধ্যে আছি। এই জায়গায় খুব যোগ আমাদের সাইডটায়, যে সাইডে কাজ করি। তাও একটু কষ্ট করে তোমাদের বন্ধুরা মাছ ধরার ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা দেখে খুশি হতে পারো। মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে কীভাবে মাছ ধরি, যাতে তোমাদের মনটা ভালো লাগে। তো তোমরাও একটু আমার সাপোর্ট করো বেশি করে। দেখো জঙ্গলের মধ্যে বৃষ্টি মাথায় কীভাবে আসছি ভিডিও করতে তোমাদের জন্য। দেখো করা হয়ে গেল তোমার ভিডিও কুমিরের? মোল্লার হয়ে গেছে ভিডিওটা করা? আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা, এই যে কাঠবাদাম গাছ বন্ধুরা। এই কাঠবাদাম গাছ তলায় আমরা এসে জাল ফেলছি। কাঠবাদাম গাছ দেখতে পাচ্ছ, গাছটা দেখতে কেমন হয়? বাদাম গাছ, কাঠবাদাম গাছ। গাছটার জন্য কত ভালো জানেন। এই যে কোনটা দেবে জানো? এই যে কোনা, ওই যে কোনা। আগে এখানে মারতে যাচ্ছি, এখানে মারলি মারতে না, ওপরে মারবা না কিন্তু, ওই জলের দিকে মারবা, ওই দিকটা। আর বুদ্ধি আর আমার, হ্যাঁ বুদ্ধি আছে, তার জন্য তো কাল কখন নেই। ওইটাই আমি বলতে গেলাম, বড় গোহারকেল কুমিরের মতন বন্ধুরা। এখান দিয়ে লেবে চলে গেছে, আর লাভলে মাছ সব চলে যায়। দেখা যাক, তাও আছে সব ছোট ছোট মাছ, বড় মাছগুলো সব ধন মেরেছে। ও ও ধর্মঘাট ডেকেছে আমার যা মনে হয়, ধর্মঘাট গেছে, ধর্মঘাট। আর তুই বলেছিস না মাছ দিবি প্রতিমা কাকার? ও অনেক মাছ ড্রেস তো। দেখো বন্ধুরা কত মাছ, দেখো দেখো মাছ, বৃষ্টি মাথায় এসেছি মাছ। দেখো বন্ধুরা, ও জাল ভর্তি হয়ে গেছে। আমি আর ইয়ে ধরতাম সেই ইয়েতে, এরকম ছোট ছোট। দেখো কত মাছ। আমি ছিলাম ছুটাবো, তুমি জালটা না ঝাড়া দিয়ে নিলে কি করে কি হবে? দেখো মাছ,
1 কিলো হবে যা পড়েছে? ছোট ছোট মাছ 1 কিলো হয়ে যাবে। হ্যাঁ 1 কিলো হয়ে যাবে। 1 কিলো হবে না? হ্যাঁ দেখো বন্ধুরা সব তেলাপিয়া মাছের বাচ্চা, সব তেলাপিয়া মাছের বাচ্চা এই যে সব রাখা হচ্ছে। কেন ছেড়ে দেবে কেন? কাটবে কি ডাক দিতে? আমি কাটবই না, কালকে তো অবস্থা হয়েছে আমার। তুমি ঝাড়া দিতে শুধু গায়ে আসছে বলে আমি ছুটাচ্ছি। ও মা ওই গো, দেখো মাছ দেখো পাম বাগানের মধ্যে থেকে এগুলো মাছ ধরছি বন্ধুরা। এই যে এই সাইডে পাম বাগান একদম ফুটফুট করে দিলে একেবারে দেখতে পাচ্ছ, ওই সব পাম গাছ। আর এই যে পাম বাগানের মধ্যে সব এই যে একটা নালা গেছে, তা মালয়েশিয়াতে বলা হয় লংকাং। এই লংকাংয়ের মধ্যে আমরা জাল ফেলে মাছ ধরছি সব বন্ধুরা মিলে বৃষ্টি মাথায়। বৃষ্টি পড়ছে এদিকে ফিসফিস করে। ও এখন ওখানে মারা হয়েছে জাল, এখানে দিয়ে তো 1.5-2 কিলো হয়ে গেছে তো। মাছ ভাজা ভালো লাগে। ও ভাজা সেই টেস্ট লাগবে। কি ভাজা এই ভাজা করতে হবে, ভাজা করে পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে মাখাতে হবে। ও মাছ আর গরম ভাত, কড়া কড়া করে ভাজতে হবে। ধোয়া ধোয়া মাছ তো বড় মাছ। আর হচ্ছে পেঁয়াজ ফো মাছের ইন্ডিয়ার 200 টাকা দাম আছে। হ্যাঁ ইন্ডিয়ার 200 টাকা দাম আছে, 300 টাকা। হ্যাঁ 200-300 টাকার মাছ আছে, 200-300 টাকার মাছ আছে। প্যাকেটটা খুলো দেখাও ভালো করে। না ও দেখো বন্ধুরা মাছ নিচ্ছি, দাও। 200-300 টাকার মাছ ইন্ডিয়ান টাকার ধরে ফেললাম। ছোট মাছ দেবে না? ওই জায়গায় মারবে, ওই জায়গায় মারলে ছোট মাছ দেবে না? ছোট মাছ আচ্ছা, সব ছোট মাছ উঠছে কেন? কালকে বড় একটা শোল মাছ, তেলাপিয়া মাছ, পুঁটি মাছ তো অনেক পেলাম, আজকে সব ছোট ছোট উঠছে কেন? ওই বড় গুহারকেল এই যে লেবেল না কুমিরের মতন, ওই লেবেই চলে গেছে। তা মালয়েশিয়াতে যে আমরা যে গুহারকেল সাপগুলো বলি বন্ধুরা, বড় বড় গুহারকেল সাপ আছে পুরো কুমিরের মতন দেখতে, তা মালয়েশিয়াতে বলা হয় বেওয়া। গুহারকেল সাপের নাম বলা হয় বেওয়া মালয়েশিয়াতে। কাঠবাদাম খুঁজছো? বাদাম কই? কাঠবাদাম থাকলে তো বন্ধুদের পেরে দেখাতাম এই গাছ থেকে কাঠবাদাম। দেখো বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে আমরা কিভাবে মাছ ধরে। এই দেখো বন্ধুরা কাঠবাদামের ফুল আসছে, সবাই ফুল এই যে ফুল আসছে, এসে বাদাম হবে। বাদাম হলে দেখাবো। দেখো কিভাবে বৃষ্টি মাথায় বাগানের মধ্যে মাছ ধরছে, যে ছাতি হাতে বৃষ্টি পড়ছে। রাইট, আর ওই বাচ্চাগুলোই সব ধরা পড়ছে। ট্যাংরা কই? ও ট্যাংরা মাছ বন্ধুরা, ট্যাংরা জবু কারণ কাই পুটি মাছে কেতকেতাই। কি গানটাও ভুলে গেলাম বন্ধুরা। কি মাছ ধরেছি বড়শি দিয়া, ও বন্ধুরা কি মাছ ধরেছি বড়শি দিয়া।
কইর ভাই কাটা মারে না কইর ভাই। বন্ধুরা দেখতে পাচ্ছ পাম বাগানের মধ্যে একটা ছোট্ট পুকুর আছে, এখন এই পুকুরি চলে এসছে মাছ মারতে। তা বন্ধুরা আমরা মাছ মারতে থাকি, মাছ মেরে রুমে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো কি কি মাছ পেলাম জালে আজকে। তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করলে একটু ভিডিও বানাতে ভালো লাগে। তোমরা মালয়েশিয়ায় কিভাবে আমরা মাছ ধরি কি বৃত্তান্ত তোমরা কমেন্ট করতে পারো, আমি কমেন্টের উত্তর দেব। পড়েছিল বন্ধুরা চলে গেল। বেলে মাছ বন্ধুরা, বেলে মাছ উঠেছে। বেলে মাছ পেয়েছে। ও ও ডালের জন্য বন্ধুরা মাছ আছে। ও আমার জন্যই তো হারওয়ান চলে যাবে, সব আমার জন্য। ও খুব বড় একটা বেলে মাছ বন্ধুরা। ও কত করে ওয়েট আছে? 250-300 গ্রাম তো আছে। দেখো বন্ধুরা বেলে মাছ সাইজটা দেখো বেলে মাছের। ওই এখনই তো চলে গিয়ে এলো রাকেশ, ওই দেখি একটু সাইজটা দেখি দাও। ও বেলে মাছ দেখো, বেলে মাছের বলো ইয়ে থাকে। বেলে মাছ আগের দিন একটা 1 কিলো আর একটা 500 গ্রামের দুটো পেয়েছিলাম বেলে মাছ। ও খেতে যা টেস্ট বন্ধুরা কি বলবো। তা বন্ধুরা ঠিক আছে, আমরা এখন জাল দিয়ে মাছ ধরতে লাগি। মাছ ধরার পরে রুমে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো কি কি মাছ পেলাম। ভিডিওটার সঙ্গে থেকো তোমরা। ছাড়বো মাছ বন্ধুরা দেখো মাছ দেখো। ও ফলুই মাছটা সব মাগুর মাছ, আবার মাগুর মাছ। ওই 2-3টে মাগুর। ওই উপরে চলো বললা, উপরে চলো, উপরে চলে সব মাছ চলে যাবে বললো। দাঁড়াও 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 দাঁড়াও। আবার উঠে গেছে। রিপন আমার ধরো, রিপন চলো চলো, টান দাও টান দাও। চলো 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 করা দেখি মোল্লা কই 4টে মাগুর। 4টে মাগুর মাছ একসঙ্গে বন্ধুরা। ও এই পাথরটাই সবচেয়ে কাজ করেছে। 3টে ফলই উঠেছে, ও 4টে ফলই উঠেছে। 4টে মাগুর 4টে ফলুই। ও বন্ধুরা ওই ছেড়ে নি তারপরে ইয়ে করব। এরকম একবারে এখানে এরকম। ও দেখো মাগুর মাছের সাইজ দেখো। একটু উঁচু কর, রাখ জালটা উঁচু কর। দেখো মাগুর মাছ, এটা ট্যাংরা, এটা হ্যাঁ না মাগুর? ট্যাংরা। ও মাগুর মাছ দেখো বন্ধুরা, দেখো সাইজ দেখো, সাইজ দেখো মাগুর মাছের কত বড় সাইজ দেখো। এই যে ফলুই মাছ, পুঁটি মাছ, এই যে ফলুই মাছ। ফলুই মাছের লেজ না রে? ফলুই মাছের লেজ না হবে। দেখো মাছ দেখো। ও কত ফলুই উঠেছে। মাগুর দেখো আজকে। মুল্লা তো মুল্লা খুব হ্যাপি। রাত্রিবেলা বৃষ্টি হয়ে আছে। মুল্লা একটু দেখি দাও মুল্লা। দেখো কিলি। তা বন্ধুরা মালয়েশিয়াতে মাগুর মাছের, আমরা যখন ইন্ডিয়ার বাড়িতে বাংলাদেশের বাড়িতে বলি মাগুর মাছ, তা মালয়েশিয়াতে বলা হয় ইকান কিলি। মাগুর মাছের নাম হলো মালয়েশিয়াতে ইকান কিলি। দেখো এই হলো ইকান কিলি। কাটা মেরে দিয়েছে, মেরে দিয়েছে কাটা। তা বন্ধুরা দেখো কাটা মেরে দিয়েছে মাগুর মাছে। উফ পিচ্চাপ করে দে, পিচ্চাপ করে দে, পিচ্চাপ করে দে, পিচ্চাপ করে দে এদিকে গিয়ে। দেখো বন্ধুরা এই মাগুর মাছটা কাটা মেরেছে। দেখো ও বেরোয় হলো মাছ ছাড়ানোর উস্তাদ। দেখো বন্ধুরা সব মাছ বেরিয়ে যাচ্ছে। আর সর্বনাশ রে, মাছ সব বেরিয়ে চলে যাচ্ছে তো। বন্ধুরা তোমাদের রুমে নিয়ে গিয়ে দেখাবো কি কি মাছ পেয়েছি আজকে।
দেখো এই রিবন, এই রিবন, এখানে দেখতে আসিনি ও এই একটা কিলি, সর্বনাশ মোল্লা এই সারা মাছ ধরেন দাঁড়ানি পাগল মাছ ধরতে পারে না। এইয়ো তোর কপালে বউ নাই হ্যাঁ, এটা বল তুই এই যে ফলুই মাছ রয়েছে, পুঁটি মাছ রয়েছে। এই, বিয়ে করতে পারবি না, মাছটা ঠিক মতো ধরতে পারো না। হ্যাঁ তাহলে আর বিয়ে হবে কি করে? ছোট ভাই এদিকে মাগুর মাছে কাটা মেরেছে, পিচ্চাপ করতে চলে গেছে। দেখো বন্ধুরা, মাগুর মাছে কাটা মেরেছে, দেখো রক্ত বেরোচ্ছে। দেখো কি করে কাটা মারলো। আরে মাছটা ধরেছি আমি, তার জন্য ধরছিলাম না, বড় মাছটা ধরলাম ভালোভাবে, কিন্তু ছোট মাছটা কাটা মেরে দিলে ফুট করে। ছোট মাগুরটাই দেখো বন্ধুরা, বিশাল যন্ত্রণা। প্লাস্টিক ফুল হয়ে গেছে মাছে। এখন বস্তা নিয়ে আসছে, এই যে বস্তা নিয়ে আসলো। যে প্লাস্টিক নিয়ে এসেছিলাম সে প্লাস্টিক বলো ফুল হয়ে গেছে মাছে। এখন সব বস্তার মধ্যে মাছ ঢালছে। দেখো সব বস্তার মধ্যে ঢালছে মাছ, এই যে বস্তার মধ্যে মাছ ঢালছে। বস্তার মধ্যে দেখো, বস্তার মধ্যে ঢালছে মাছ। রক্ত তো থামছে না। এই যে দেখো সাইজ দেখো, মাগুরের পুঁটি মাছ সব দেখো। রাকেশ যা মাছ পেয়েছি 10 কিলো হবে রিপন রাকেশ। হ্যাঁ 10 কিলো না হলে 7-8 কিলো তো হবে। 7-8 কিলো চোখ বুঝিয়ে হবে। চক বুঝা। দেখো বন্ধুরা, আজকে ভোরবেলা বৃষ্টি হয়েছে, কাজে যেতে পারলাম না, কিন্তু আজকে প্রায় 8 থেকে 10 কিলো মাছ ধরে ফেলেছে। মাছ চলে গেছে, একটা বড় মাছ চলে গেছে। হ্যাঁ বড় মাছ চলে গেছে। 8 থেকে 10 কিলো মাছ ধরে ফেললাম আজকে আমরা। তা আমাদের এই মাছটা কিনা লাগলো না, আর প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ এই মাছ খাবো। সব অলরেডি উঠে গেছে। রোজডাম উঠে গেছে না। হ্যাঁ এই মাছ পরিষ্কার করে সব আঁশ ঠাস ছাড়িয়ে ভালো করে ধুয়ে ফ্রিজের মধ্যে প্যাকেট করে রেখে দেবো। তো বন্ধুরা আবার একটা পুঁটি মাছ উঠলো। কি কথা বলতে বলতে ভুলে গেলাম, ফোন আসলো একটা কাজের ব্যাপারে। বৃষ্টি হয়েছিল সকালবেলা, তো বৃষ্টি এখন থেমে গেছে, এখন কাজে যাওয়ার কথা বলছে। এটা কি কথা বলছিলাম বন্ধুরা তোমাদের সঙ্গে শোনাবো, সে কথাটা ভুলে গেলাম। এই যেটা পুঁটি মাছ। তো বন্ধুরা আমাদেরও আর মাছ ধরা হয়ে গেল, অনেক মাছই পেয়েছি। তা তোমাদের রুমে গিয়ে দেখাবো কি কি মাছ পেলাম। দেখো মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে কি মাছ না পাওয়া যায়। পুঁটি মাছ, তেলাপিয়া মাছ আর মাগুর মাছগুলোর সাইজ দেখো বন্ধুরা, সব ধরে নিয়ে আসলাম পাম বাগানের মধ্যে থেকে। দেখো সকালবেলা গিয়ে যে মাছ ধরে নিয়ে আসলাম মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে থেকে। মাগুর মাছগুলোর সাইজ দেখো। আর আমরা যখন ইন্ডিয়ার বাড়িতে, বাংলাদেশের বাড়িতে মাগুর মাছ বলি, মালয়েশিয়াতে মাগুর মাছের বলা হয় ইকান কিলি। দেখো ইকান কিলি। প্যাকেট দাও।